নি হাও শিয়ে শিয়ে শিয়ে। যারা চীন থেকে ভিডিও দেখছেন বুঝতে পারছেন আমি কি বলছি। নি হাও মানে হ্যালো, আর শিশি মানে হচ্ছে কি শিয়ে শিয়ে মানে থ্যাংক ইউ। চীনকে বিশেষ ধন্যবাদ। বিপদে বন্ধুর পরিচয়। তবে আমি পুতিন কাকুর কাছ থেকে আরেকটু এক্সপেকটেশন চাইছিলাম। আমি জানি না যে এক্সপেকটেশনটা আসলে আমার পূরণ করতে পারবে কিনা পুতিন, বা বাংলাদেশে পুতিন কাকুর যেই অডিয়েন্স, মানে আমার কাছে মনে হয় আর কি যে এটা একটা বড় অডিয়েন্স তৈরি করে আমি নিজেই পুতিনের প্রতি একটা ভালোবাসা তৈরি করা, বা রাশিয়ার প্রতি তো পূর্বের ভালোবাসা আছেই 71 থেকে শুরু করে। তবে উত্তর কোরিয়ার কিম জং উন আর চীন যেই ঘোষণা দিচ্ছে, এই ঘোষণাতে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়বে, অথবা মধ্যপ্রাচ্যে যারা গুটিবাজি করতেছিল ইরানের বিরুদ্ধে এরা শান্ত হবে, অথবা আমেরিকা একটু ভাবতে হবে। যেই পরিকল্পনা করছে যে স্থলসেনা পাঠাবে, সমান করে ফেলবে, বটাই ফেলবে, তো চীন বলতেছে তো আমরা কি করব। আসুন দেখি চীনের ঘোষণা কেন এই মুহূর্তে সামনে আসছে। মোট কথা, আমেরিকাকে অপছন্দ করে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে চীনের হচ্ছে সর্বোচ্চ লেভেলের মিত্রতা, আর যারা সামরিক দিক থেকে শক্তিশালী তাদেরকে চীন পিক করছে। বলা হচ্ছে যে এই অভিযান যেটা আমেরিকা এবং ইসরায়েল চালাচ্ছে, এটা ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে বিঘ্নিত করেছে। তো এখন যে বিঘ্নিত হচ্ছে, চীন কি করবে? চীনের বক্তব্য হচ্ছে ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় তেহরানের পাশে নিজেদের অবস্থান প্রকাশ করেছে যে আমরা সাথে আছি। পাশাপাশি এই ধরনের অভিযানকে জঙ্গলের কালা আইন এই হিসাবেও তুলনা করা হয়েছে চীনের পক্ষ থেকে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি এবং সিনহুয়ার, সিসিটিভি মানে এখান থেকে শব্দটা আসছে আমি জানি না, এটা চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। সিসিটিভি বলছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, ওনার নাম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন করে বেইজিং এর অবস্থান পরিষ্কার করেছেন। চীন বলছে চীন এবং ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানাচ্ছে। পাশাপাশি ইরানের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষায় পাশে থাকবে বেইজিং। ওয়ার্ডের ডায়ালগ সে অর্থাৎ ধন্যবাদ। ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। সতর্ক করে বলেছেন উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায়, এই সংঘাত যেন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, এটা মাথায় রাখা উচিত। যদি ছড়িয়ে পড়ে, এই যুদ্ধের দায়ভার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নিতে হবে, আর এর পরিণতি হবে পুরো বিশ্বের জন্য হুমকি স্বরূপ। চীন তার বন্ধুত্বের প্রতি সম্মান জানায়, বন্ধুর নিরাপত্তা স্বার্থ রক্ষায় চীন সবসময় পাশে থাকবে। এই ডায়লগগুলা এখন চীনরা হালকা নিয়েন না। মার্কিন যুক্তরাষ্ট্রের পরে সারা পৃথিবীকে যদি কেউ লিড করে, এটা হচ্ছে চীন। ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বিনিয়োগ, আমরা যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি সেডিবি, চীন একলাই বাই একটা চিডিবি চালায়, হ্যাঁ, চায়নারা বিভিন্ন দেশে আপনার বিনিয়োগ করে হিউজ টাকা পয়সা, এবং কি সামরিক দিক থেকেও বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী কার? চীনের। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক সক্ষমতা চীনের, তবে পারমাণবিক দিকে একটু পিছিয়ে আছে, যেখানে আবার আমেরিকা আগানো। তো সবকিছু মিলে চীন হচ্ছে আমেরিকার আগামী দিনের প্রতিদ্বন্দ্বী, এমনকি বুক ফুলাইয়া চলে। তো সেই জায়গা থেকে চীনের এই মুহূর্তে এমন অবস্থানকে আমি ধন্যবাদ জানাই। যেই কথাগুলা, যেই কাজগুলা দরকার ছিল আমাদের আরব রাষ্ট্র ওআইসি এদের করা, এই কাজগুলা করে দিচ্ছে চীন। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।